গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ঠাকুরের কৃপায় আমিও ভালো আছি। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা দিয়ে ভিডিওটা শুরু করছি। সকালবেলা কি কুয়াশা সেটাই বলছি। এখন 10:30 বাজে, তাই কুয়াশা কাটছে না। সারাদিনই কুয়াশা আর কাটবে না আজকে। এত ঠান্ডা লাগছে, কাজে হাত লাগাতেই ভালো লাগছে না। ফুল দিয়েই আপনাদের সাথে ভিডিওটা, ওটা আমার গাছের ফুল দিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি ভালো লাগবে। গোলাপ ফুলটা কি সুন্দর। এই ওয়েদারটা দেখুন কীরকম মেঘলা হয়ে রয়েছে, মনে হয় কুয়াশা মোটে কাটছে না, এত ঠান্ডা। এই একদম কুয়াশা হয়ে রয়েছে, সূর্য মামার দেখা নাই। সেখানে সকালে টিফিন করেছিলাম আলু মটরশুঁটি দিয়ে তরকারি আর রুটি রুটি করেছিলাম টিফিনে। আর তারপরে চলে যাবো রান্না বসাবো। এখন আর বসে থাকলে হবে না, অনেক বেলা হয়ে গেছে। এখানে যে ভাত বসাবো, জল ঢেলে দিচ্ছি হাঁড়িতে, ওর মধ্যে বাসনগুলোও গুছিয়ে নিলাম। এইভাবেই কাজ করছি। কি ঠান্ডা লাগছে বাবা, কাজ করতে তো ইচ্ছাই করছে না। বরমশাই বাজার থেকে চলে আসলো, পালং শাক নিয়ে এসছে, বেগুন কুমড়ো আলু দিয়ে একটা তরকারি হবে। আমি একটু কেটে নিচ্ছি, উনি একটু কাজে বেরিয়েছে, না হলে উনুনটা ফাঁকা যাবে। কেটে নিই, তারপরে ফুলকপিটা আমার বরমশাই কেটে দেবে। তারপরে এটা কেটে বেগুন কাটবো, কুমড়ো কাটবো, একটা তরকারি আমি রেডি করে নিই। তাহলে কী হবে, ডাল ভাতটা করে আমি এটা বসিয়ে দিতে পারবো। একটু গুছিয়ে টুচিয়ে কাজ না করলে তাহলে তো আমার বসেই থাকতে হবে। এই যে পালং শাকটা সুন্দর করে কেটে নিচ্ছি, তারপরে এই যে বেগুন কাটবো। ওখানে ডালটা নাড়াতে গেছিলাম একটুখানি। এইভাবেই কাজ করি। রান্নাটাই আপনাদের সাথে বেশি শেয়ার করতে পারি। ঘরের কাজ আর কী দেখাবো। ঘরে অনেক কাজ পড়ে রয়েছে, কিন্তু সময় করে উঠতে পারছি না। আর এখন কিছু নাড়াচাড়াও দিচ্ছি না, এত ঠান্ডা। গা নাড়াতে প্রচণ্ড অস্বস্তি হচ্ছে ঠান্ডায়। কুয়াশা পড়ে রয়েছে, এত কুয়াশা। সকালবেলা কোনো রোদ্দুর দেখাই নাই। সূর্য মামা যে কোথায় চলে গেছে, সকালে চলে যায়, আসে ঠিক 11টা খানি, আর তখন আমাদের ঘরে একটুও রোদ্দুর পড়ে না। এই যে কেটে নিলাম, কেটে নিয়ে এখানে কপিটা ভাপাতে বসিয়েছি, আর ওখানে আলু ভাজা বসিয়ে দিলাম। এই তার মধ্যে কিছু পড়ে আমি কাজ করতে পারি না, আমার আবার অস্বস্তি হয়। তারপরে এখানে একটু মশলা বেটে নেবো। জিরার গুঁড়ো নেই, ভাবলাম মশলাটা বেটে নিই। এই যেদিকে আমার বরমশাই মটরশুঁটিগুলো ছুলছে, আলুর দম করবো, ওই জন্য উনি কেটে কুটে গুছিয়ে দিচ্ছে। আমি এদিকে বসাবো। ফুলকপির জিরাটা বেটে নেবো। কী করবো, না বেটে নিলে হবে না, গুঁড়ো আনা নেই। এখন দোকানে কে যাবে, ওর থেকে একটু হাত চালিয়ে বেটে নিই, তাহলেই হয়ে যাবে নি। বেটে নেবো দাঁড়িয়ে দাঁড়িয়ে। এইভাবেই কাজ করব। এই যে বরমশাই কোনো বসে বসে গুছাচ্ছে, আমি এখানে কাজ করছি। আগুনের কাছে থাকলে একটু ভাল লাগে, আর যেই সরে যাচ্ছে মনে হয় হাত পা কাঁপছে। আজকে চান যে কীরকমভাবে করব চিন্তা করছি। এত ঠান্ডা কালকে ছিল, ঠান্ডা মোটে এবার কাটছে না। এবারই মনে হয় একটু বেশি ঠান্ডা পড়েছে, এত ঠান্ডা তো পড়ে না। এই যে জিরাটা বেটে নিচ্ছি। বাটার অভ্যাস নেই তো, এখন একটু কষ্ট হয়। বসে বাটলে বেশ তাড়াতাড়ি হয়ে যায়, দাঁড়িয়ে বাটলে না অনেকটা সময় লেগে যায় মশলা বাটতে। ওই জন্য বসে বাটলে শরীরের ভারটা পড়ে, তাড়াতাড়ি বাটা হয়। এখানে এই যে জিরাটা বেটে নেবো, ফুলকপি আলুর তরকারি বসবো, দুই পাশে দুটো বসিয়ে দেবো, ওই জন্য গুছিয়ে নিচ্ছি। অনেক বেলাও হয়ে গেছে, 12:30টার মধ্যে আবার খাবার দিতে হবে, ওইটা একটা চিন্তা থাকে। মেয়েদেরকে আর এই ঠান্ডা বলে বসে থাকলে হবে, সব মেয়েদেরই দেখবেন কাজ করতে হয়। আর যাদের কাজের লোক আছে তাদের ব্যাপারটা আলাদা, কিন্তু যাদের কাজের লোক নেই নিজের করতে হবে, ওই জন্যে বসে থাকলে হবে না, কাজ তো করতেই হবে। মেয়েদের তো এইটাই কপাল, যত ঠান্ডা লাগুক আর যাই হোক। ওখানে এই যে ফুলকপি আলুটা ভাজা বসিয়েছি এই পাশে, আর ওই পাশে পালং শাকটা বসিয়েছি। আমি রেসিপি পুরো আপনাদের সাথে সেরমভাবে শেয়ার করছি না, এগুলো তো রোজই করি, আপনারা দেখেননি, খালি শেয়ার করছি। এগুলো আমি এই যেরমভাবে রান্না করি কষ্ট করে। ওখানে পালং শাকটা বসিয়েছি, একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। দুই পাশে গ্যাস ধরিয়ে, এদিকে পুড়ে যাচ্ছে ওদিকে পুড়ে যাচ্ছে, গ্যাস কমিয়ে নিয়েছি। যখন কাজে হাত লাগে, একদম এক নাগাড়ে কাজ করতে হয়, তো খুব অস্বস্তি ভাব চলে আসে আমার মধ্যে। আর তখন আর তো শীত করে না। এত বেলায় রান্না বসিয়েছি, তাও খাওয়ার সময় ভাত পুরো ঠান্ডা, খেতে ইচ্ছা করছে না। এই শীতকালে না দেখবেন খেতে ইচ্ছা করে না দুপুরবেলায়। আর যাদের মাইক্রো ওভেন আছে একটু গরম করে নিল সেটা আলাদা, আবার গ্যাস ধরিয়ে গরম করব, গ্যাসটাও পুড়বে। একটু সঞ্চয় না করে চললেও তো হবে না, ওই ঠান্ডাটাই খাই। এত বেলায় রান্না করলেও দেখবেন ঠান্ডা হয়ে যায়। এইগুলো দিয়ে মশলা কষাবো এখন এই পাশে, আর ওখানে পালং শাকটা বসাবো।
এই দুটো বসিয়ে তারপরে একটু হালকা কালকে আর মাছ আনেনি, নিরামিষ রান্না করেছি। আর একটা জিনিস করব, আলু দিয়ে পকোড়া বানাবো একটু, নাহলে মেয়েটা তো কিছু খেতে চায় না, ওই ভাজা পুরি আবার ও খুব ভালো খায়, সেটাই চিন্তা করে করবো। ডিমের ঝোলটা করে রাখবো, বরমশাই পরে ডিম এনে আমলেট করে ওর মধ্যে দিয়ে দেবে। যে পালং শাকটা দিয়ে দিচ্ছি, এইগুলো কিচ্ছু মেয়েটা খাবে না, আমিও খাই না সবজি, আমার আবার এত ভালো লাগে না সবজি, আমি এত খাই না, আমার সবজি এত ভালো লাগে না। একটু খাওয়ার মধ্যে মাছ, একটু ছোটো মাছ, তাও রুই মাছ আমি পছন্দই করি না একদম, ওই রুই মাছ আমার দেখলেই ভালো লাগে না, খেলে একটু ওই মাছের মাথাটা খাই, তাছাড়া রুই মাছ ভালো লাগে না। আর শাক সবজিও আমি খুব কম খাই, আমার ভালো লাগে না শাক সবজি অত। কিছু কিছু জিনিস আবার ভালো লাগে, পুঁই শাক, এই যে পালং শাকের শীষ পালংটা যে হয় ওইটা খেতে ভালো লাগে, ডাঁটা ডাঁটা হয়, চাবাতে ভালো লাগে। আর একটু আওয়াজ গেলে যেতে পারে, এই সময় দিয়ে রাস্তার বাজার হাট সব ফেরিওয়ালাগুলো যেতে থাকে, তো ভীষণ চিল্লাতে থাকে, ওই জন্যে ভয়েসে আপনাদের একটু যেতে পারে, এটা তো কিছু করার নেই আমার। দরজা জানলা আটকানো, এক একজনের গলার আওয়াজও তো ওরকম হয় এই ফেরিওয়ালাগুলোর। এই সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে জল দিয়ে দেবো, দুই পাশে বসিয়ে দিশা খুঁজে পাচ্ছি না, অনেক বেলাও হয়ে গেছিলো। আমার আবার ওইদিকে চিন্তা আছে, মেয়েটাকে দিয়ে ঘর মোছাবো না আজকে, এত ঠান্ডা, আমি করবো, ওকে বলেছি তুই চান করে নে, তোর করতে হবে না কিছু, আজকে ঠান্ডায় ও বেরিয়েছেই আজকে লেপের তলা দিয়ে 11টার সময়, আমিও ডাকিনি, থাক গিয়ে শুয়ে আছে, এই ঠান্ডার মধ্যে উঠে কী করবে, বাইরে রোদ্দুরও নেই, হাওয়া দিচ্ছিল তার মধ্যে, এমনি তো ঠান্ডা, তার মধ্যে হাওয়া দিচ্ছে। গরমকালে যে এই হাওয়া টাওয়াগুলো কোথায় চলে যায়, এই হাওয়ার জন্য গরমকালে আমরা কীরকম করি। কিন্তু দেখুন শীতকালে হাওয়া দেয়, যখন যেটা দরকার তখন সেটা পাওয়া যায় না, ওরকমই সব কিছুতেই দেখবেন যখন যেটা দরকার হয় মানুষের তখন সেটা পাওয়া যায় না। গরমকালে এই হাওয়াটা দিলে কি আরাম, কিন্তু এটা শীতকালে হবে, এরকম মানুষের সবই আশা করে থাকবেন একটা, দেখবেন হবে আরেকটা, সব সময় সেই আশাটা পূরণ হয় না, আর আমার তো আশা পূরণ হয়ই না, আশা করে থাকি একটা, হয়ে যায় আরেকটা। আর ভিডিওটা কার কার ভালো লাগছে একটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে কেটে নেবেন না, যদি ভালো লাগে তাহলেই আপনারা সাবস্ক্রাইব করবেন, আর না ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন না, ওরকম করে কেটে দেবেন না, ওইটা খুব খারাপও লাগে। আগে দেখবেন, যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবেন, না হলে করবেন না, ভালো নাই লাগতে পারে, সবার তো সব কিছু সবাইকে ভালো লাগে না, ওই জন্য সাবস্ক্রাইব করে কাটবেন না, দেখে নেবেন দুদিন, তাহলেই তারপরে সাবস্ক্রাইবটা করবেন, তাহলে কী হয় মনটা ভেঙে যায় আর ভিডিও করতে ভালো লাগে না। এই যে সুন্দর করে আলুটা ভেজে নিলাম, ভেজে পেঁয়াজ মটরশুঁটি দিয়ে করব, ডিমের ঝোলটা করে রাখবো, তারপর ডিমের আমলেট করে বরমশাই বললো এসে দিয়ে দেবে পরে, তারপরে ওই আলুর পকোড়া বানাবো। এরম করলে কি হয় মনটা ভেঙে যায়, আর মানুষকে উৎসাহ দেওয়ার চেষ্টা করবেন, এরকমভাবে মন ভেঙে দেওয়ার করবেন না, যদি না ভালো লাগে দেখবেন না, কিন্তু সাবস্ক্রাইব করে কাটবেন না, মানুষের মন ভাঙবেন না। আমি যেরকম করিও, ইচ্ছা হলে করি, না হলে করি না, কিন্তু ওরকম করব না মানুষের সাথে। একটা সাবস্ক্রাইব কেটেছে, দেখবেন আবার দুটো সাবস্ক্রাইব হয়ে যাবে, যদি আমার কপালে থাকে ইউটিউবে কোনো দিন আসার, তাহলে ঠিকই আমি আসতে পারবো। এরমভাবে করবেন না যে দেখে আমার ভালো লাগলো না সাবস্ক্রাইব কেটে দেখে তারপরে সাবস্ক্রাইবটা করবেন, ভালো না লাগতেই পারে, সবার তো আর সবাইকে ভালোও লাগে না, সব ভিডিও ভালো লাগে না, আমরাও তো দেখি অনেক দিদিভাইয়ের ভিডিও, ভালো লাগলে দেখি, না লাগলে দেখি না, কিন্তু এরকম করি না। এই যে মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম, কষিয়ে জল দিয়ে দেবো, আমি যা করি সেটাই দেখাই, এক্সট্রা তো কিছু দেখাতে পারবো না, আমি যেটাকে সংসারে কাজ করি সেইটুকুনি আপনাদের সাথে শেয়ার করি, এক্সট্রা কিছু আমি দেখাতে তো আর পারবো না। এখানে যে আলুটা ছুলে পকোড়ার মতন কেটে নেবো, কথায় যদি কারোর কিছু, আমি যে কথাগুলো বললাম এটা যদি কারোর খারাপ লাগে তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন, যদি কথা আমি ভুল বলে থাকি। এই যে সুন্দর করে আলুটা ছুলে নিচ্ছি, ছুলে নিয়ে আসুন দেখাই দুপুরের লাঞ্চ মেনু। ভাত হয়েছে, পালং শাক, ডাল, আলু ভাজা, এই যে ক্যারেজ নিয়ে বসেছে বাড়বে এখন খাবারগুলো, পালং শাক আর ওই ডিমের ঝোল করে রাখলাম। তারপরে এই আলুটা ভালো করে ধুয়ে নিতে হবে, নাহলে কালো থাকলে ভালো লাগবে না,
এর মধ্যে কাঁচা লঙ্কা কেটে দেবো, যে যেরকম ঝাল খাবে। এটা আমি শর্টে দিয়ে দেবো, ভালো করে আপনারা রেসিপিটা দেখে নেবেন। এর মধ্যে হলুদ, লবণ, চিনি একটু দিয়ে আমি শর্টে দিয়ে দেবো ওখানে। এটা আপনারা এটা ওখানে গিয়ে ওয়াচ করে নেবেন। এটা পুরো দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আমি তো শর্ট ভিডিও করি, ওর মধ্যে ওই রান্নার ভিডিওটা ছেড়ে দেবো ওখান দিয়ে আপনারা ওয়াচ করে নেবেন। এই যে সুন্দর করে মেখে বড়া ডিমের ঝোলটা হয়ে গেছে। এবার এই পালং শাকটা ছোটো বাটিতে ঢেলে এদিকেও কাজ করছি ওদিকেও কাজ করছি, অনেক বেলা হয়ে গেছে, তখন কটা 1টা বাজে। আমার চিন্তা আবার চান করতে যাব কখন, এই ঠান্ডা, তখনও রোদ্দুর ওঠেনি ভালোভাবে। উঠলেও কিছু করার নেই, আমাদের ঘরে রোদ্দুর আসবে না, তখন রোদ্দুর ওই দিকে চলে যায়। এই যে সুন্দর করে এই যে বড়া ভেজে নেবো এরকম করে পকোড়া, খেতে খুব দারুণ হয়েছিল। আমার মেয়ে তো কুটকুট করে ঘুরে ঘুরে এই খেয়ে বেরিয়েছে, তারপরে ভাত খাওয়ার সময় অল্প ভাত খেয়েছে। ও ওরকমই করে, ওর যেটা ভালো লাগে খাবে, তারপরে ভাত খাবে না। ওকে ভেজে 2-3টে দিয়েছি গরম গরম। আর চান করার পরে আমার আর ইচ্ছা করবে না যে গরম গরম ভেজে যাওয়ার, ওই জন্য আমি একবারেই করে ফেলি। দেখেন তো রান্না করি এত সারাদিন, ভালো লাগে না। এই যে ঝাড় দিয়ে নিলাম ঘরটা, মোছাটা আর আপনাদের সাথে শেয়ার করব না, অনেক বড় ভিডিও হয়ে যাবে তাহলে। আপনারা ছোট ভিডিও দেখতে ভালোবাসেন না বড় ভিডিও দেখতে ভালোবাসেন, কমেন্ট করবেন, তাহলে আমি সেইভাবে বড় ভিডিও দেবো। আর যদি আপনার ছোট ভিডিও দেখতে চান তাহলে ছোট করে দেবো, এরকম কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কীরকম লাগছে প্লিজ আপনারা কমেন্ট করে একটু জানাবেন, আর আমার পাশে থাকবেন। আমি যদি কোনো ভুল কথা বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন, আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। এই ভিডিওটা কে কোথার থেকে দেখছেন আপনারা যদি কমেন্ট করে একটু জানান তাহলে আমার ভালো লাগবে, আর খুব ভালো লাগবে যে আমার ভিডিওটা কত দূর দূরান্তর থেকে দেখছে, তাহলে আমার ভালোও লাগবে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে বলবেন, আমি তার রিপ্লাই দেবো। এই যে কথা বলতে বলতে ঝাড় দিয়ে নিলাম, সবই তো আর একবারে হয় না। এই সুন্দর করে এবার ঝাড় দিয়ে চলে আসবো, গ্যাসটা মুছবো। গ্যাসটা মুছাবা ভেবেছিলাম শেয়ার করব না, কিন্তু ভিডিওটা না বন্ধ করতে ভুলে গেছি, অন করাই ছিল, ওই জন্যই গ্যাসটা মুছা আপনাদের সাথে শেয়ার হয়ে গেছে। এই যে সুন্দর করে ঝুড়িটা ধুয়ে নিলাম, ঝুড়ি ধুয়ে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নেব। করে নিয়ে ভাবছি আজকে রান্নার ন্যাকড়াগুলো ভিজাবো, গ্যাস ধরিয়ে গরম জল করে সার্ফ দিয়ে একদম ফুটাবো ন্যাকড়াগুলো। আমি ওরকমই করি, নাহলে তেল কাজটা না ওঠে না। এই বাসনগুলো মেজে নিচ্ছি, এত বাসন হয় ঠান্ডার দিনে, আমার হাত পুরো সেটিয়ে থাকে একদম ঠান্ডায়। সকাল উঠে যে বাসি কাজগুলো করে আসলাম, এবার এসে এখানে এডিট করলাম, করে ভয়েস দেবো, তারপরে আবার আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। এই যে বাসনগুলো সব ধুয়ে ফেললাম, ধুয়ে যে এইটাও ধুয়ে পরিষ্কার করে ফেললাম, এবার এই জায়গাটা পরিষ্কার করব, তাহলেই হয়ে যাবে। এই যে 5 ফোড়নের কৌটাটা শেষ হয়েছে, মেজে দিলাম। আমি এরকমই করি, তাহলে কি হয় একসাথে জমে না, আর পরিষ্কার করতেও হয় না অত কষ্ট করে, তেল কাজটাটা বসে না। এই সুন্দর করে রান্নাঘরটা মুছে নিলাম, তাহলেই আমার কাজটা হয়ে গেল। ভিডিওর প্রথমে ওই যে ফুলটা দিয়েছি, ওইটা হলো আমার গাছে, দেখুন গাছটা ফুলটা কত বড় হয়েছে, ওই জন্যই আপনাদের সাথে শেয়ার করলাম ওইটা। এই দেখুন এই নিজের শরীরের তো আর যত্ন করতে পারি না, এই যে শাখাটা এত নোংরা হয়েছে, গরম জল আর ওই দিয়ে একটু ঘষে নিলাম। শরীরের যত্ন তো ভুলেই গেছি, শরীরের যত্ন আর পারি না, এই কাজ করে আর ইচ্ছা করে না আমার কোনো কিছু করতে। এই যে কেচে ফেলছি, কেচে ভালো করে গরমই কাচবো, কেচে সুন্দর করে ধুয়ে বাইরে মেলে দেবো। তারপরে এইখানে চলে আসবো, এই যে এইটা পাতবো, এটা আমার মা দিয়েছে আমাকে, খুব সুন্দর এটা, তাহলে আর ঠান্ডা লাগবে না পায়ে। এইটা পেতে দিলাম, ঘরটা মুছে সুন্দর করে শুকিয়ে। কীরকম হয়েছে কমেন্ট করবেন, কালারটা খুব সুন্দর আপনারা কমেন্ট করে জানাবেন এই কীরকম লাগছে এই যে পেতে দিলাম, তাহলে পাটা না ঠান্ডা অত লাগবে না, যতটা ঠান্ডার থেকে বাঁচা যায়। আমি মেয়েকে কালকে কিচ্ছু করতে দিইনি, না তুই জল টল ঘাটবি না, এত ঠান্ডা, তো দরকার নেই। ভিডিওটা এই পেতেই শেষ করে দেবো। ভিডিওটা বেলকুনিতে যাবো, এই যে কড়ি হয়েছে দেখুন, এটা সাদা হবে। টাটা।